দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী যারা দীর্ঘ ১১ বছরের অপেক্ষা শেষ হচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নতুন পে স্কেলের সুবিধা থেকে যারা বঞ্চিত হয়ে আসছেন এবং বর্তমান চরম মূল্যস্ফীতির বাজারে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছিল যে দীর্ঘদিনের বৈষম্য দূর করে এবার নবম পে স্কেল ঘোষণা করা হবে। সরকার পে কমিশন গঠন করেছে এবং কমিশনের কাজও শেষের পথে, কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের একটি মন্তব্যে কিছুটা ধীরগতি ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেছেন যে পে স্কেলের মধ্যে একটি জটিল ও বিশাল কর্মযজ্ঞের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাওয়াটাই সমীচীন হবে। এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এবার একটি নতুন ও কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে। তারা মনে করছেন, যেহেতু পে কমিশনের কার্যক্রম কিছুটা দীর্ঘায়িত হচ্ছে এবং চূড়ান্ত বাস্তবায়ন পরবর্তী সরকারের ওপর বর্তাতে পারে, তাই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি এবং সম্ভাব্য ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এখন থেকেই বোঝাপড়া করা জরুরি। সেই লক্ষ্যেই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এবং নিজেদের দুরবস্থার কথা তুলে ধরার জন্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। গত সোমবার ৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহ্বায়ক ইসরাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় বা সিএসএফের কাছে এই সাক্ষাতের আবেদনপত্রটি জমা দেন। প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা আশা করছেন খুব শীঘ্রই তাদের অনুমতি মিলবে এবং তারেক রহমানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হবে। সিএসএফ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হবে। এই বৈঠকটি অনুষ্ঠিত হলে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং তারা পে স্কেলের প্রয়োজনীয়তা ও কর্মচারীদের বর্তমান করুণ আর্থিক অবস্থার চিত্র তুলে ধরবেন। এই আবেদনকারী সংগঠনটি কোনো সাধারণ সংগঠন নয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মূলত সচিবালয়ের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি বিশাল মোর্চা। এর সঙ্গে শিক্ষক সমাজসহ প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। অর্থাৎ এই জোটটি দেশের সরকারি খাতের সিংহভাগ জনবলের প্রতিনিধিত্ব করে। তাই তাদের এই উদ্যোগকে রাজনৈতিক ও প্রশাসনিক মহল অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সাক্ষাৎ চাওয়ার মূল কারণ হিসেবে কর্মচারীরা উল্লেখ করেছেন যে ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেল ছিল চরম বৈষম্যমূলক। বিশেষ করে ২০টি গ্রেডের মধ্যে নিচের দিকের গ্রেডগুলোতে বেতন ও ভাতার ব্যবধান ছিল অত্যন্ত হতাশাজনক। মাত্র ২০০ থেকে ৫০০ টাকা বাড়লেই গ্রেড পরিবর্তন হতো, যা বর্তমান বাজারে কোনো অর্থই বহন করে না। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম করেও বিগত সরকারের আমলে কোনো সুফল পাননি, উল্টো দমন পীড়নের শিকার হয়েছেন। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, সেবা খাতের ব্যয় এবং মুদ্রাস্ফীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতেই হিমশিম খাচ্ছেন। বেসরকারি খাতে যেখানে নিয়মিত বেতন বাড়ে, সেখানে সরকারি কর্মচারীরা ১১ বছর ধরে একই বৃত্তে আটকে আছেন। এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা তারেক রহমানের দ্বারস্থ হয়েছেন। তারেক রহমানের কাছে পেশ করার জন্য কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবিগুলোকে সংক্ষেপে ৭টি মূল দফার মধ্যে নিয়ে এসেছেন। এই দাবিগুলো হল: ১:৪ বা ১/৪ অনুপাতে ১২ ধাপে একটি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করা, অর্থাৎ সর্বোচ্চ কর্মকর্তার বেতন সর্বনিম্ন কর্মচারীর বেতনের ৪ বেশি হবে না এবং গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টিতে নামিয়ে আনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল সর্বনিম্ন বেসিক বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা। কর্মচারীরা মনে করেন বর্তমান বাজারে ৩৫,০০০ টাকার নিচে বেতন হলে ৬ সদস্যের একটি পরিবার চালানো অসম্ভব। তাই এই দাবির সাথে দেশের সকল কর্মচারী একমত পোষণ করছেন।
দ্বিতীয়ত, যাদের বেতন স্কেলের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ না করে নিয়মিত অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, 2015 সালে বাতিল হওয়া অত্যন্ত জনপ্রিয় 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে, যা তাদের অধিকার। চতুর্থত, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন করা এবং বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার 90% থেকে বাড়িয়ে 100% বা শতভাগ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া পেনশনের ক্ষেত্রে 1 টাকার বিনিময়ে 500 টাকা নির্ধারণ করার দাবিও রয়েছে। পঞ্চমত, ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে 5 বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি বা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে এবং টেকনিক্যাল কাজে নিয়োজিতদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। সপ্তমত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হল বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ও টিফিন ভাতাসহ সকল ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাব হল সকল সরকারি কর্মচারীর জন্য রেশনের ব্যবস্থা করা। পুলিশ বা সেনাবাহিনীর মতো সাধারণ কর্মচারীদেরও যদি রেশনের আওতায় আনা যায় তাহলে তাদের সংসার খরচ অনেক কমে যাবে। কর্মচারীরা বলছেন, বেতনের কিছু অংশ কমিয়ে হলেও যদি রেশনের ব্যবস্থা করা হয় তাহলে তারা তাতে রাজি আছেন। এছাড়া চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর করার দাবিও তারা তুলে ধরবেন। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা কর্মচারীদের আগের চাকরির কাল গণনা করার জটিলতা নিরসনের দাবিও রয়েছে। কর্মচারীরা তাদের আবেদনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণসম্পন্ন নেতা হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেছেন যে তিনি তাদের এই যৌক্তিক দাবিগুলো মন দিয়ে শুনবেন। তারা দ্রুততম সময়ের মধ্যে বৈঠকের অনুমতি পাওয়ার অনুরোধ জানিয়েছেন। এই উদ্যোগ প্রমাণ করে যে সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ে কতটা মরিয়া এবং তারা সব পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করে চলছেন। এই বৈঠক অনুষ্ঠিত হলে এবং সেখান থেকে কোনো ইতিবাচক বার্তা বা প্রতিশ্রুতি আসলে তা হবে 22 লাখ পরিবারের জন্য এক বিশাল স্বস্তির খবর। পরবর্তী সরকার যেই আসুক না কেন, কর্মচারীদের এই দাবিগুলো যে এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় তারেক রহমান তাদের কবে সময় দেন এবং বৈঠকের পর কী বার্তা দেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।